আজ আমি আপনাদের শীতের স্পেশাল দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে আর বানানো একেবারেই সহজ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিজেরাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে প্রায় 150 গ্রামের মতন ময়দা আছে। এবার আমি যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ আমি সুজি নিয়ে নিলাম, মানে এখানে 70 গ্রামের মতন সুজি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। লবণ খুব বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতন সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু মুচমুচে আর খাস্তে হবে, খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। সমস্ত কিছু মানে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা একটু নরম করেই বানাবো, কারণ কিছুক্ষণ রাখার পরে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু মিশ্রণটা বা ডোটা বানানোর সময় বেশ কিছুটা পরিমাণ সুজিও দেওয়া আছে, তাই একটু নরম করে বানালেও পরে ডোটা বেশ শক্ত হয়ে যাবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে ডোটা রেডি করছি। কোনো রকম ঠান্ডা বা গরম জল দিয়ে ডোটা বানাচ্ছি না, এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করে নিতে হবে। আর ডোটা যদি খুব বেশি টাইট করে বানানো হয় তাহলে কিন্তু কিছুক্ষণ রাখার পরে ডোটা আরও বেশি টাইট হয়ে যাবে। তাই ডোটাকে প্রথমে একটু নরম করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, প্রায় 10 মিনিটের মতন। এতে ডোটা খুব ভালো করে জলটা সোক করে নেবে আর বেশ টাইটও হয়ে যাবে। খুব ভালো করে ডোটা মাখা হয়ে গেছে। এবার এক সাইডে ডোটাকে রেখে দিচ্ছি। আর এই সময় সামান্য পরিমাণ তেল নিতে হবে। তেল নিয়ে ডোটায় খুব ভালো করে তেলটা মাখিয়ে এক সাইডে রেখে দিতে হবে, যাতে ডোটা খুব বেশি শুকনো না হয়ে যায়। অল্প একটু তেল নিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এখানে প্রায় 150 ml এর মতন জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে গরম করে নিতে হবে। আর এই সময় জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। এখানে 50 গ্রামের মতন চিনি দিলাম, চিনির জায়গায় আপনারা গুড়ও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, মানে চা চামচের 1 চামচ ঘি। এতে খেতে বেশ ভালো লাগবে। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি না থাকলে আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি, এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধগুলো একেবারে দলা না পাকিয়ে যায়। এতে ক্ষীরটা খুব সহজে রেডি করা যাবে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ক্ষীরটা রেডি করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে যদি এইভাবে ক্ষীর বানানো হয় অনেক কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর শুকনো করে নিতে হবে। এবার আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর যেহেতু ঘি দেওয়া আছে তাই মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যাবে না, মিশ্রণটা খুব সহজে কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে, তাহলে ক্ষীরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর ক্ষীরটা খেতেও ভালো লাগবে। একইভাবে আরও 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে, কড়াই থেকে আলাদাও হয়ে গেছে আর বেশ শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে ক্ষীরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা আরও বেশি শক্ত হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে। তাই ফ্লেমটা এই সময় অফ করে দিতে হবে আর ক্ষীরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে ডোটাকে একবার ভালো করে মেখে নিলাম। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নিয়েছি। এতে বানাতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। ডোটার থেকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম। এখন একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে।
তারপরে ঠিক পুলি পিঠার মতন এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে। মানে এক একটা লেচিকে নিতে হবে আর এইভাবে একটু দুটো হাতের মাঝখানে প্রেস করে একটা টুপির মতন করে বানিয়ে নিতে হবে। সাইডগুলোকে একটু বেশি করে পাতলা রাখতে হবে। তারপরে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে নিলাম। ক্ষীরটাকেও একইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নিলাম। তারপরে মাঝখানে রেখে আরেকটু গোল করে প্রেস করে চ্যাপটা করে দিলাম। তারপরে এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ক্ষীরটা বাইরে না বেরিয়ে আসে। আর এই পিঠের মধ্যে ক্ষীরটা দেওয়ার সময় ক্ষীরটা আপনারা কম বেশিও করতে পারেন। এইভাবে একবার দারুণ স্বাদের পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বেশ মুচমুচে খাস্তা হয়, খেতেও ভীষণ ভালো লাগে। শীতের সন্ধ্যায় এইভাবে পিঠের রেসিপিটা কিন্তু খুব সহজে বানানোও যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে যখন খুব ভালো করে আটকে নেওয়া হয়ে যাবে, এইভাবে আবারও একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিলাম। আর এই একই পদ্ধতিতে বাকি সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি আর এই লেচিটাকে দুটো হাতের সাহায্যে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যাতে পুরটা দিতে সুবিধা হয়। তার জন্য এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে করে টুপির মতন বানিয়ে নিচ্ছি। আর সাইডগুলোকে একটু বেশি পাতলা করে রাখতে হবে, নাহলে কিন্তু মোটা হয়ে যেতে পারে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম মানে ক্ষীরের পুরটা, সেখান থেকে আবারও কিছুটা পরিমাণ ক্ষীরের পুর নিয়ে নিলাম। পুরটাকে মাঝখানে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে। তারপর একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে আর এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ক্ষীরটা বাইরে না বেরিয়ে আসে। যদি আপনাদের এই সময় আটকাতে অসুবিধা হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে দিতে পারেন, এতে খুব সহজেই কিন্তু আটকে যাবে। মানে সাইডগুলোতে অল্প একটু জল ব্রাশ করে নিতে হবে। তারপরে আবারও লেচিটাকে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর যখন সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে যাবে তখন এরকম একটা হাতা নিতে হবে আর অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে আটকে না যায়। তারপরে এইভাবে এক একটা করে লেচি নিতে হবে আর এইভাবে মাঝখানটায় রেখে আলতো হাতে একটু প্রেস করতে হবে। তাহলে কিন্তু হাতার যে ডিজাইনটা আছে সেটা খুব সুন্দরভাবে চলে আসবে, দেখতেও ভালো লাগবে। আর অল্প একটু তেল ব্রাশ করা ছিল তাহলে আর হাতার নিচে আটকে যাবে না। এইভাবে খুব ভালো করে প্রেস করে নিয়েছিলাম আর আপনারা দেখুন ডিজাইনটা খুব সুন্দরভাবে চলে এসেছে। বাকি পিঠেগুলো একইভাবে ডিজাইনটা করে নেব। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে হাতার উপরে এইভাবে রেখে আলতো হাতে একটু প্রেস করে নিতে হবে আর সাইডগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে পুরটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এই পিঠেটাকেও হাতার থেকে তুলে নিচ্ছি আর বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত ক্ষীরের পুর ভরা ভাজা পিঠাগুলো রেডি করে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার সমস্ত পিঠেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এতে পিঠেগুলো বেশ মুচমুচে আর খাস্তা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। বাড়িতেই পিঠের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি এই পিঠের রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, এবার একটু উল্টে পাল্টে নিয়েছি আর 2 মিনিট অন্তর পিঠেগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে পিঠেটা বেশ মুচমুচে খাস্তা হবে আর দেখতেও ভালো লাগবে। আর পিঠের ডিজাইনটা খুব সহজে কিন্তু দেওয়া যায়, এতে পিঠেটা দেখতেও ভালো লাগে। পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, উল্টো দিকটা একেবারেই লাল হয়ে গেছে। এবার এই সাইডটাকেও আরেকটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের মুচমুচে খাস্তা এই পিঠের রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আর এই দারুণ লোভনীয় স্বাদের পিঠের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না, বাড়তে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো যাবে। আর খেতেও হয় অসাধারণ, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে।